হ্যালো, নমস্কার। সবাই কেমন আছেন? আজকের ব্লগটি স্টার্ট কে করছে জানেন? দেখুন তাহলে। হাই, আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। গুড মর্নিং। আমার এই কানটা পাই ব্যথা আছে, এই কানটা ব্যথা, এই কাফ মাসলসটা এইখানটা ব্যথা, এইগুলোতে শুধু এইটুকুর ওর ব্যথা করছে, দুটো পাই। জট, কানটা মজা কামড়েছে বই এমনি বই দেখেছি। আচ্ছা এখানে একটু মশা কামড়েছে, আর এই আর এইখানেও মানে দুটো পায়ের কাফ মাসলসে। আর এইখানে ব্যথা আছে, এইখানে এইখানে ব্যথা, এইখানে ব্যথা। আমি বলছি একবার সবাই, দাঁড়িয়েছি। দাঁড়া ওইদিকে যাও, আমি দেখাচ্ছি। হ্যাঁ দাঁড়িয়ে দেখ, না স্ট্রেট হয়ে দাঁড়াও। ওই যে দাঁড়াতে ওর যখন কষ্ট। পড়ে যাওয়াটা আগে দেখায় সবাইকে, এমনি করে পড়ে যাচ্ছে তাদের এগুলো ব্যথা। হুম, পড়বে না পড়বে না, তুমি খাচ্ছো তখন স্ট্রং হয়ে যাবে। আসো, হেঁটে দেখাও সবাইকে, হেঁটে দেখাও, হেঁটে দেখাও, হেঁটে হেঁটে এসে দেখাও। দুরু না লাফিয়ে লাফিয়ে বলেছি আমি। লাভি লাভি বলি। আর হচ্ছে হচ্ছে এমনি এই জ্বরে কাফ মাসলসগুলোতে খুব ব্যথা করছে। আর এখনও খাচ্ছে এই যে ছাতু। আচ্ছা গুড় ছিল না বলে চিনি দিয়ে দিচ্ছি। তো ছানা ছানা তার আগে একটা একটু খেলো, কাজু খেলো, একটা কাজু কাজু। দিয়ে দিচ্ছি। ও খাক, পরে আমি বললাম একটু ডিম সিদ্ধ করে দেবো ওকে। ও জানেন ইন্দু বাচ্চার মতন খাচ্ছে কুটু কুটু করে, কুটু কুটু। আওয়াজ শুনুন, শুনতে পাচ্ছেন? কুটু কুটুর 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 করে খাচ্ছে। যখন খেতেও হবে আর কিছু যখন নেই সেরকমভাবে নিজের মতন করে বানিয়ে, আর দেখুন ইচ্ছা যখন করে না তখন এই তরকা প্যানটাকেই নিজের হাতিয়ার বানাতে হয়। একটু চিলি ফ্লেক্স নিয়েছি, একটু ব্রেডের উপর বাটার ফাটারও দিইনি। কালকে যে চিজটা ইউজ করেছি প্রিয়াংশুর জন্য, ওটারই হাফ ছিল, ওটাকে দিয়েছি। দিয়ে একটুখানি এপিট ওপিট সেঁকে নেবো, সেঁকে নিয়ে নামিয়ে নেব, বাস। ইচ্ছা করছে না, মানে নিজের জন্য আবার করতে ইচ্ছা করছে না। তবে আজকে দুপুরবেলায় বলেছি প্রিয়াংশুকে যে আজকে করব হচ্ছে চিকেন পোলাও, যেটা আমি ওকে বানিয়ে দিই, ও ভালো খায়, ওটাই বানাবো। আমার বাবার, ওর বাবা তো কাজে চলে গেছে, এখন তো নেই। রাত্রিবেলা কিছু একটা বাবা বললো ঘ্যাট বানাবে, তো ঘ্যাটটাই হবে। বাস এখন আমি এপিট ওপিট করে একটু সেঁকে নিচ্ছি, আর কি করবো। তার জন্য আবার তাওয়া বসাতে ইচ্ছা করলো না। এবার এটা যদি আপনারা কুড়েমি ভাবেন তো কুড়েমি, আর যদি ভাবেন না ঠিক আছে, কারণ ও বারবার আমাকে চাইছে। আর জানেন এই জ্বরটায় দেখলাম মানে এত পায়ে ব্যথা, ওর পায়ে প্রচুর ব্যথা করছে। ওকে ইন্সপায়ার করে তারপরে ওকে নামাচ্ছি, আদারওয়াইজ নামাতে চাইছি না। কালকে তো ডক্টরের কাছে যাব, কি বলছে দেখি। আমার শাশুড়ি মা জানালেন যে আমার মাসি শাশুড়ি, ছোট মাসি শাশুড়ির মানে মেয়ের হাজব্যান্ডেরও মানে জ্বর হয়েছিল নাকি, তো বলছে পায়ে প্রচুর ব্যথা, তো সেই কারণে ডাক্তার বলেছে কয়েকদিন টাইম লাগবে, পায়ে ব্যথা। কিছু ব্লাড টেস্ট দিয়েছিল, জানি না প্রিয়াংশুকে দিলে দেবে। জ্বর তো আসেনি প্রিয়াংশুর, 3 দিন পরে আর জ্বরটা আসলো না। দাঁড়ান বলছি, জ্বর আসেনি, তো উনি ঠিক মানে প্রিয়াংশু ঠিক আছে, শুধু ওই পায়ে ব্যথা। দেখা যাক কয়েকদিনে হয়ে যাবে ঠিক। এই যে আমার করে নিলাম, বানিয়ে নিলাম, যা হয়েছে যেমন হয়েছে ওটাই খেয়ে নিই। তারপরে তো চিকেনটা করে, চিকেনটা এখন নর্মাল হোক তারপরে করবো। এই হচ্ছে ব্যাপার। ভালো লাগে না, বাচ্চার কিছু হলে না মন মেজাজ কিছু ভালো লাগে না জানেন। নিজেকেই খাবো, যদি আমার থেকে একটু খায় তাহলে ভালো, আশা রাখছি। বাবা বাজারে গেছিলো, বাজারে মানে এখানেই বাইরে একটু গেছিলো। প্রিয়াংশু বললো যে আমি একটুখানি মোবাইল দেখবো, আলো হ্যাঁ ঠিক আছে একটুখানি তুমি দেখো, কারণ মন মেজাজটা তো ভালো নেই তাই জন্য। আর বাবা গেছিলো হচ্ছে একটু মুড়ি আনবে, একটু 4-5টা ঘুরে আসবে, তাই 4-5টা ঘুরতে গেল। 4-5 ঘুরে এসে একটুখানি মুড়ি নিয়ে আসলো। এই তাজা মুড়িটা খেতে খুব ভালো লাগে, এর আগেও আপনাদের বলেছি, বেশ ভালো, দারুণ লাগে, অসাধারণ। ব্যাস, এরপরে এসে গেলাম রান্নাঘরে, যে বাসনগুলো আছে সে বাসনগুলো ধুয়ে নেবো চট করে। করে আজকে বানাবো হচ্ছে চিকেন পোলাও। চিকেন পোলাও মানে ওই যেটা বানাই সেরকমই, নট বিরিয়ানি, নট পোলাও, একটু জাস্ট একটু হেলদিভাবেই বানাবো। খুব বেশি মশলা দেবো না, অল্প স্বল্প মশলা, একটা মশলা বানিয়ে রেখেছি,
ওই একবার বিরিয়ানি মশলা এনেছিলাম না, তো ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা মশলাটা বানিয়ে রেখেছি। তো কখনো আপনাদের সাথে টাইম পেলে আমি শেয়ার করব অবশ্যই। তো সেটাই, তো সেটা দিয়েই বানিয়েছি। সিম্পল দই দিয়েছি আর ওর মধ্যে মশলাটা দিয়েছি, নুন দিয়েছি, বাস এমনি করেই মিক্স করে নিয়ে বানিয়েছি। আর অল্প একটুখানি চিনিও দিয়েছি যেহেতু দইটা ইউজ করেছি। আর একটু রায়তা বানিয়ে নেবো, কারণ প্রিয়াংশু পছন্দ করে রায়তা খেতে, তাই জন্য রায়তা বানিয়ে নেবো। আর এদিকে বাবা করছে হচ্ছে রাত্রের জন্য করবে হচ্ছে কুমড়োর ডাঁটা আছে, কুমড়ো ডাঁটা ঘর থেকে এনেছিল খড়গপুর থেকে, ওইটা দিয়ে এই ঘ্যাটটা করবে। ট্রাক, বাসের পরে ট্রাক আসে। ट्रक चलाओ भाई, ट्रक चलाओ, ट्रक चलाओ भाई, ट्रक चलाओ। लाल बत्ती आए तो ट्रक को रोको, हरी बत्ती आए तो कार को चलाओ, ট্রাক হচ্ছে। ट्रक को चलाओ। হ্যাঁ, কারের পরে বাস হলো, বাসের পরে ট্রাক হলো, ট্রাকের পরে कूटर चलाओ भाई, कूटर चलाओ, कूटर चलाओ भाई, कूटर चलाओ। लाल बत्ती आए तो स्कूटर को रोको, हरी बत्ती आए तो स्कूटर को चलाओ। ভেরি গুড। ইয়াংশু একটু পড়ে নিয়েছে, আমি অনেক জিনিসপত্র নিয়ে এসে গেছি। চিকেনটা এখানে সুন্দরভাবে জলে নর্মাল করে দিয়েছি। এবারে আমি চিকেনটাকে ম্যারিনেট করব, তো আমি জলটা ফেলে নিই সবার আগে। আপনারা এর আগেও ওই পোলাওটা দেখেছেন, আমার অনেকবার দেখেছেন চিকেন পোলাওটা, কোনো আলাদা কিচ্ছু না। আবারও করছি, তাই জন্য আমি চিকেনের জলটাকে ফেলে নিচ্ছি। এক্সট্রা ওয়াটারটা আমি ধুয়ে রেখেছিলাম। কোনোটা বড় আছে, কোনোটা ছোট আছে, ওটা আরামে সিদ্ধ হয়ে যাবে, বোনলেস চিকেন তো। আমি এবারে কি কি দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। একটু দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, একটু মানে একটু পরিমাণ অনুযায়ী দেবো এটা, কারণ এটাই হচ্ছে মশলা। তো দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট, খুব বেশি রিচ করব না। একটুখানি দেবো ভিনেগার, অল্প, বেশি না, ব্যাস। ভেবেছিলাম মোমো বানাবো রাত্রিবেলায়, কিছু খেতে চাইছে না, চিকেন মোমো করে নেবো। তারপরে বাবা যেহেতু ঘ্যাটটা বানাচ্ছে, সে চিকেন মোমোর এটা ক্যান্সেল করে নিলাম। মানে চিন্তা করলাম থাক, বাবা অনেকদিন ধরে বলছে যে কুমড়ো ডাঁটাটা এনেছি, অনেকদিন মানে এই 2 দিন ধরেই বলছে, তো সেই কারণে যাই হোক এটা দিয়ে দিলাম। আর এখানে একটুখানি একটা মশলা বানিয়ে রেখেছি, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। স্মেলটা দারুণ, এটার মধ্যে জায়ফল আছে, জয়িত্রী আছে, গোটা গরম মশলা আছে, নুন হলুদ অনেক কিছুই আছে। একটু বিরিয়ানি ফ্লেভার আসবে মোটামুটি, মানে বিরিয়ানি মশলা টাইপের বানিয়ে রেখেছি এটা। আর একটু দিচ্ছি, মানে এটার উপরেই তো ডিপেন্ড করে হবে। আর দেবো হচ্ছে দই, দেবো হচ্ছে দই। ব্যাস, এটার মধ্যে নুনও দেওয়া আছে মশলাটার মধ্যে, আমি তাও অল্প পরিমাণে একটু নুন দেবো, ভালো করে এবার এটা মিক্স করে নেবো। এখানে আপনি আদা রসুন বাটাটা নাও দিতে পারেন, বাট আমি দিলাম, আমার মনে হলো যে একটু আদা রসুন বাটাটা দিই। এই দইয়ের জলই এটা ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। এখানে আমি একটা আলু দেওয়ার ইচ্ছা আছে, একটা আলুও কেটে আমি এই ম্যারিনেশনে দিয়ে দেবো। আর মশলাটা আরেকটু লাগবে, মশলার পরিমাণটা আরেকটু লাগবে এটার মধ্যে, আর একটু নুন দেবো। বাস এটা ম্যারিনেট করে রেখে দেবো। আর দেখছেনই তো বোনলেস, এটা বেশিক্ষণ লাগবে না এটা হতে। আর গোবিন্দভোগ চাল দিয়ে করব, তাই জন্য এটা টাইম লাগবে না অত বেশি। একটু মশলা দেবো এর মধ্যে। যেহেতু দইটা দিয়েছি, একটু চিনি দেবো।
চলে আসলাম, এবারে বানিয়ে ফেলবো। ওই যে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওর মধ্যে আমি আলুটাও কেটে মানে রেখেছিলাম, তো পুরো ম্যারিনেট করা হয়নি আলুটা দিয়ে, তো আলুটা এমনিই রাখলাম। বাস এটার সাথেই করবো, ওই জন্য লাল লাল করে আর ভাজলাম না। আর রায়তাটা বানিয়ে রেখেছি, তার আগে বেরেস্তাটা করে নিয়েছি। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ঢেকে দেবো, যাতে এই জলটা একটুখানি খাবার জল এনে ওটার মধ্যে দিয়ে নাড়িয়ে চড়িয়ে এবারে ঢেকে দিলাম। ঢাকার পরে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি চালটা এবারে দিচ্ছি, বাস চালটা পুরো দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে নাড়াবো, নাড়িয়ে ঠিক ট্রান্সলেশন হয়ে যাবে, মানে চালের রঙটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। যখন হয়ে যাবে তখন ওটার মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দেবো, আর দুধটা আর একটুখানি জল অ্যাড করব। পরিমাণটা সবসময় আপনাদের বলেছি, আগেও বলেছি, এখনও বলতে চাই, সেটা হচ্ছে যদি 1 বাটি চাল নেন তাহলে 2 বাটি জল নেবেন অবশ্যই, ওটা বুঝে। আর এইখানে হচ্ছে আমি এখন নুন দিয়েছি, নুন দিলাম অল্প পরিমাণ মতো। এরপরে আবারও নাড়িয়ে নেব। মনে হলো যে নুনটা অল্প দিলে ভালো হয়, কারণ একটু টেস্ট করে দেখলাম নুনটা একটুখানি কম লাগলো, নাড়িয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো আমি দুধ দিয়ে দেবো। তো আপনারা দুধ জল একসাথে মিক্স করে দিতে পারেন। আমি দুধটা আগে মানে গাঢ় দুধ যেটা সেটা দেবো, তারপরে আমি ওটার উপরেই জল দিয়ে দেবো। আবারও একটু নুনটা টেস্ট করলাম, হ্যাঁ এবারে ঠিক আছে। এবারে দুধটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি তো জানিনি, আমুল তাজা ইউজ করি, ওটা দিচ্ছি। আর আমার গলাটা এরকম বুঝতে পারছেন, কারণ এখন একটুখানি টেনশন আছে প্রিয়াংশুকে নিয়ে। কালকে লাস্ট একটুখানি ডক্টর দেখিয়ে নেবো, তাহলে না টেনশনটা ফ্রি হবে। আর বানাতে বানাতে এটাই চিন্তা ছিল যে প্রিয়াংশু কেমন খায়, ভালো হবে কি হবে না জানি না। প্রিয়াংশুর খাবে কি খাবে না, কী হবে। রোজই বলছে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও, বানাচ্ছি তারপরে খাচ্ছে না, মানে খেতে পারছে না। তাই দেখুন, অন্য সময় না আমি আলুটাকে ভাজি, আজকে আর সিম্পলভাবে করলাম বলে আর কিছু ভাজাভাজি করলাম না। এখানে আমি বেরেস্তাকে ভালো করে দিলাম, বেরেস্তাটা দিয়ে। আর আরেক দিকে আপনাদের দেখাচ্ছি, বাবা রাত্রিবেলার রান্না করে নিয়েছে। বাবা বললো আমি বানাচ্ছি, এই যে কুমড়ো ডাঁটা, আলু, কুমড়ো, বড়ি, বেগুন সব দিয়ে এটা করে দিয়েছে। এটা রুটি বানাবো রাত্রে, আর খাওয়া হয়ে যাবে। নিয়ে এসে গেছি এই যে পাতে, এবারে বেড়ে নিই। প্রিয়াংশুকে একটু খাওয়াবো, তারপরে ভালো করে বাড়বো। আগে আমি একটুখানি নিলাম, নিয়ে আমি একটু বেরেস্তা দিয়ে, রাইসটা বেশ গরম আছে, একটু প্রিয়াংশুর মুখে দেবো। ওর তো মুখে স্বাদটাও সেরকম নেই, দেখি ওর কিরকম লাগে। হা করো মা। তোমার কি ভালো লাগছে একটু বলবে সবাইকে, সবাই তাকিয়ে আছে তোমার দিকে। না চোখ থেকে হাত চলাও, আর একটু দিলে। মার্ভেলাস, একটু স্মাইল করো। এখন পায়ে ব্যথাটা একটু কম লাগছে না? 0% মানে নেই। আচ্ছা চলুন তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আপনাদের আশীর্বাদে প্রিয়াংশুর সোনা কিন্তু একটু একটু করে ভালো হয়ে উঠছে। ভালো থাকবেন।